মানে নারী প্রধান গল্প দর্শকের কাছে যেরকম পরিচিত মানে হয়ে উঠেছে যে তানজিন তিশা নারী প্রধান গল্প খুব ভালো করেন, সেটা কিন্তু রিঙ্কু ভাই থেকে আসা। কারণ রিঙ্কু ভাই সাহস করেছে আমাকে নিয়ে নারী প্রধান গল্পে কাজ করার, যার কারণে কিন্তু এখন আসলে মানুষ এক্সপেকটেশন নিয়ে বসে থাকে কবে আমরা একটা নারী প্রধান গল্প নিয়ে কাজ করবো। তো এই জায়গা থেকে আই এম ব্লেসড যে আমি রিঙ্কু ভাইয়ের গল্পে আসলে কাজ করতে পারি। আপস এন্ড ডাউন আসলে সব জায়গায় থাকে, সো আপস এন্ড ডাউন সব জায়গায় ছিল আছে। তো আমি তো বলবো আলহামদুলিল্লাহ ভালো ছিল, কারণ আমি সবসময় ভালোটা টিক করি, খারাপটা না। সুন্দরী কিন্তু একটা নারীর একটা ফ্যামিলি স্ট্রাগলের গল্প, যেটা অনেক রিয়েল লাইফে আপনারা মানে কানেক্ট করতে পারবেন এবং অনেক মানুষই কানেক্ট করতে পেরেছে। সো ওই জায়গা থেকে যখন আপনি দেখবেন না, আমরা আই থিঙ্ক প্রপার গল্পটাকে তুলে ধরতে পেরেছি, যার কারণে কিন্তু নরসুন্দরী ওই ঈদে আমাদের একটা বেস্ট ওয়ার্ক ছিল। সো ওই জায়গা থেকে আমার খুব পছন্দের কাজ, যেমনটা আমার রিক্সাঘাট ছিল, পুতুলের সংসার ছিল, নরসুন্দরী তাই। সো আমার কাছে মনে হয় যে নরসুন্দরী নিয়ে যখন আমাকে একটা সম্মাননা প্রদান করা হবে, সেটা আই উড লাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। সো এই বিষয় নিয়েও কিন্তু আমরা কাজ করেছি। আসলে এক একজনের লাইফ এক্সপেরিয়েন্স স্ট্রাগল কিন্তু টোটালি ডিফারেন্ট। সো উই ক্যানট জাজ সামবডি, বাট উই ক্যান সে দ্যাট আমাদের গোলটা যদি আমরা ফোকাস করতে পারি, দেন উই ক্যান ডু আওয়ার বেস্ট, বাট উই ক্যানট জাজ সামবডি বাই দেয়ার লাইফ, এটা আমি বলবো। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে শুটিং এ যেতে হবে, সো আরেকদিন ইনশাআল্লাহ আমার লাস্ট 3 বছর কোনো 14 ফেব্রুয়ারি নেই, বিকজ আমার বাবা চলে গেছে 12 ফেব্রুয়ারিতে। তো 12, 13 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি আমি আসলে আমার গ্রামে আমার বাবার কবরস্থানের ওইখানেই আমার গ্রামে থাকতে পছন্দ করি। তো আমার লাইফে ভ্যালেন্টাইনের কথা আমি বলতে পারবো না। এন্ড কাজ করেছি বেশ কিছু, আই হোপ সবার ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ।